তো আগের বছর কোরবানির ঈদে আমি বাড়িতে গেছিলাম, তখন আমি কিছু ভিডিওর ফুটেজ কালেক্ট করছিলাম আর এগুলাই এখন আপলোড দিতেছি। আর সত্যি কথা বলতে প্রত্যেকবারই কোরবানির ঈদে কিন্তু আমরা বাড়িতে যাই। তো আগের বার যখন ভিডিও করছিলাম তখন সেগুলো ইউটিউবে ছাড়ি নাই, কারণ তখন আমি তেমন কোনো ফুটেজ নেই নাই, শুধু টুকিটাকি যেই ফুটেজগুলো নিয়েছিলাম এগুলাই ফোনে ছিল। তো ভাবলাম ওগুলাই এডিট করে ছেড়ে দিই। তো বাড়ি বলতে আমি আমার নানুর বাড়িতে যাইতেছি, অর্থাৎ দিনাজপুরে আমার নানুর বাড়ি। যাওয়ার সময় বাসের ভিতরে আমি যে ফুটেজগুলো নিয়েছিলাম সেগুলো হয়তো কোনো কারণে ডিলিট হয়ে গেছে, তারপরে এগুলো খুঁজে পাইতেছি না। তো দিনাজপুরে যাওয়ার পরে আমি যেসব ভিডিও করছিলাম এগুলো আজকে তোমাদেরকে দেখাবো। তো বাস থেকে দিনাজপুরে নামার পর কিন্তু আমার খুবই ভালো লাগতেছিল, কারণ অনেকদিন পরে গ্রামের বাড়ি আসলে কান্না বেশি ভালো লাগে। আর তখন প্রায় বিকাল ছিল আর দিনাজপুরটা তোমরা দেখতে পাইতেছো কত বেশি সুন্দর, আর আবহাওয়াটা অনেক ভালো ছিল। তারপর আমরা এই ভ্যানটাতে করে বাড়িতে চলে যাই, আর বাড়িতে যাওয়ার পর আমি কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। তো তারপর রেস্ট নেওয়ার পরে সন্ধ্যাবেলা পুকুরের দিকে গেলাম, আর যাওয়ার পর তোমরা দেখতে পাইতেছো এটা পুকুর, আর পুকুরের পাশে কিন্তু আমাদের ধান খেত। তো সেখানে কিছুক্ষণ হাঁটার পর আমি বাসায় চলে গেছিলাম। তো যেহেতু আমরা ঈদের আগের দিন গেছিলাম, যাওয়ার পর আমরা এই গরুটা দেখছিলাম। ভাই দেখো কত বড় গরু, কোরবানি দেওয়ার জন্য আনছিল। তো এত বড় গরু দেখে তো আমি পুরো অবাক। তো তারপরের দিন সকালে, অর্থাৎ ঈদের দিনের সকালে যখন আমরা ঈদগাহ মাঠে নামাজ আদায় করার জন্য যাইতেছি, তো দেখতেই তো পাইতেছো আবহাওয়াটা কত বেশি সুন্দর। আর তোমরা তো জানোই ঈদগাহ মাঠে, অর্থাৎ গ্রামে ঈদগাহ মাঠে নামাজ পড়তে কতটা ভালো লাগে। তো এখানে যাওয়ার পর আমার খুবই বেশি ভালো লাগছে ঈদগাহ মাঠে নামাজ পড়ার কারণে। তো দেখতেই তো পারতেছো ঈদগাহ মাঠটা কত পরিমাণ মানুষ দিয়ে ভরা, অর্থাৎ পরিপূর্ণ হয়ে গেছে ঈদগাহ মাঠটা মানুষ দিয়ে। আর জায়গা এনে অনেক কষ্টে জায়গা ম্যানেজ করছি। তো পিছনে আর কিছু তেমন জায়গা ছিল না। আর ঈদগাহ মাঠটা দেখতেও আসলে অনেক সুন্দর, কারণ চারপাশে বট গাছ আর তার মাঝখানে কিন্তু এই মাঠটা, আর বট গাছগুলোর জন্য আরো বেশি সুন্দর লাগতেছিল ঈদগাহ মাঠটা। তো তখনই আমি একটু হেয়ার স্টাইল করে নিলাম। তো তারপর নামাজ শেষ করে আমি আমার বন্ধুর সাথে একটু ঘুরতে বেরোলাম। তো তারপর আমার বন্ধুরা আর আমি মিলে একটা ভ্যানে করে অনেক দূরে ঘুরতে গেলাম। আর সত্যি কথা বলতে এই ফুটেজগুলো কালেক্ট করতে আমার অনেক বেশি শরম লাগছে, কারণ যখন বাইরে ভিডিওগুলো করতেছিলাম তখন মানুষ এমন ভাবে আমার দিকে তাকাই রয়েছিল, মনে হইতেছে যেন আমি চুরি করতেছি। তো তারপর সেখানে গিয়ে আমি একটা সিনেমাটিক শর্ট ভিডিও তৈরি করছি। তো দেখলাই তো শর্ট ভিডিওটা, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। আর এই কচুরি পোনাগুলো কিন্তু আসলে অনেক বেশি সুন্দর লাগতেছিল। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করবো, কারণ আমি বেশি ফুটেজ কালেক্ট করতে পারি নাই, আগেই বলছিলাম। তো যা কালেক্ট করছি তাই এডিট করে ছেড়ে দিছি। তো আজকে এখানেই, আল্লাহ হাফেজ।